আপনার টিভিতে কি অনেকগুলো ব্ল্যাক লাইন বা গ্রিন লাইন পড়ে গেছে? ভয় পাচ্ছেন যে টিভি ঠিক হবে কি না? আসলে এগুলো ঠিক করা সম্ভব। এই যে দেখতে পাচ্ছেন এই টিভিটিতে, এই যে দেখেন এই কপটির কারণে, মডেলটি আপনাদেরকে দেখিয়ে দিই। কপটির কারণে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো লাইন চলে আসছে। এই লাইনগুলো থাকলে মূলত টিভি দেখার আনন্দই অনেকটা কমে যায়, অনেক কিছু দেখা যায় না বা বিরক্তিকর লাগে। তো আমি স্কেলার নাম্বারটি দেখিয়ে দিই। পান্ডা 385L কোম্পানির একটি 39 ইঞ্চি ডিসপ্লেটি। এটি মূলত এই যে লাইনগুলো রয়েছে, সুতা লাইন বা যাই বলেন আপনারা, মূলত এই কারণেই সার্ভিস সেন্টারে এসেছে। দেখেন অনেকগুলো লাইন রয়েছে, লাইনগুলো মাঝে মাঝে আপ ডাউনও করে, আবার অনেক লাইন তো একদম পার্মানেন্টই দেখা যায়। এগুলো আজকে দেখাবো এটা কি করে সমাধান করে একদম লিটল ক্লিনভাবে ডিসপ্লেটা ঠিক করা যায়। তো দেখতে পাচ্ছেন আমি একটি নিউ কপ ট্যাপিং করে আপনাদেরকে দেখাচ্ছি। এই কপটি রিমুভ করে এখানে লাগাবো। তো এটা লাগানোর জন্য অবশ্যই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন যে মেশিনটি রয়েছে কপ বন্ডিং, এটি অবশ্যই দরকার। তো আমি এখানে পুরান কপটিকে রিমুভ করে গ্লাসটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। দেখেন কোনো প্রকার এখানে ডাস্ট বা ময়লা নেই। আর এই যে আমাদের নতুন কপ। তো আমরা সরাসরি এখন মেশিনে চলে যাই। এই যে দেখেন এখন আমি কপগুলো লাগাইনি, এটা হচ্ছে ডিসপ্লে ট্র্যাক। প্রথমে ডিসপ্লেটাকে আর কি সমান্তরালভাবে বসিয়ে নিতে হয়। তো বসিয়ে নেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন এরকম আর কি ডিসপ্লে যে ট্র্যাকগুলো সেগুলো দেখা যাচ্ছে। তো আমি এখন ফাইনাল বন্ডিং স্টার্ট করলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের হিট 200, ঠিক আছে, আমাদের বন্ডিং প্রেশার বাড়তেছে আর বন্ডিং হচ্ছে এখানে। তো কিছুক্ষণ অপেক্ষা করি বন্ডিং হওয়ার জন্য। তো বন্ডিং কাজ সম্পূর্ণ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হেড উঠে গেছে। তো এখন আমরা সরাসরি টেস্ট করি। আমাদের ওয়ালটন লোগো চলে আসছে। এই যে দেখুন যেখানে আমাদের উপর সাইডটা আর কি যেই লাইনগুলো ছিল, ব্ল্যাক লাইন গ্রিন লাইন বা যাই বলেন, সেগুলো একদম স্থায়ীভাবে সমাধান হয়ে গেছে। আমাদের ডিসপ্লে একদম আগের মতো পারফেক্টভাবে চলে আসছে। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন যাতে সামনে আরও নতুন নতুন বিভিন্ন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সবাইকে।